আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা শিখব স্টোরড প্রসিডিউর। তো স্টোরড প্রসিডিউর আসলে কি? স্টোরড প্রসিডিউর হচ্ছে এমন একটা এসকিউএল কোড ব্লক যেটা আমরা শুধুমাত্র একবার লিখে ডেটাবেজে সেভ করে ফেলতে পারি এবং পরে শুধু ওই প্রসিডিউরের নামকে কল করে আমরা সেটা বারবার ইউজ করতে পারি। যেমনটা আমরা প্রোগ্রামিং এ ফাংশনের ক্ষেত্রে দেখতাম যে ফাংশনের ভিতরে একটা কোড ব্লক লিখে সেটাকে আমরা পরে বারবার কল করে ফাংশনের নাম দিয়ে রিইউজ করতে পারতাম। তো আমরা বুঝলাম যে স্টোরড প্রসিডিউর জিনিসটা আসলে কি। এখন আমরা দেখি একটা স্টোরড প্রসিডিউর কিভাবে মেক করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিনট্যাক্স অফ স্টোরড প্রসিডিউর। তো শুরুতেই আমাদেরকে লিখতে হয় যে ডেলিমিটার এবং দুইটা ডলার সাইন অথবা যে কোনো সাইন উইদাউট সেমিকোলন। তো এখানে আমরা সেমিকোলনের জায়গায় কেন অন্য সাইন ইউজ করি? তো আমরা জানি যে মাইএসকিউএল এর ক্ষেত্রে কোনো একটা কমান্ড লেখার পরে যদি আমরা সেমিকোলন ইউজ করি তাহলে মাইএসকিউএল সেটাকে একটা কমান্ড শেষ হয়েছে সেটা ধরে নেয় এবং সেটাকে রান করা পসিবল হয় তখন। বাট আমাদের এই প্রসিডিউরের ভিতরে তো আমরা অনেকগুলো এসকিউএল স্টেটমেন্টস রাখবো, তাই না? তো সেগুলো তো আমরা সবগুলা একসাথে রান করব, তাই তো? তো এখন যদি প্রথমেই সেমিকোলন দিয়ে দেই তাহলে তো মাইএসকিউএল বুঝবেই না যে কোনটা প্রসিডিউর। তাই আমরা এখানে ডেলিমিটারের পরে দুইটা ডলার সাইন অথবা স্ল্যাশ সাইন দিয়ে ডিফাইন করে দিই যে যতক্ষণ পর্যন্ত আবার এই ডলার সাইন বা অন্য কোনো সাইন না আসছে ততক্ষণ পর্যন্ত তুমি পুরাটাকে একটা কমান্ড হিসেবে ধরবা আর কি, মাইএসকিউএল কে আমরা বলে দিই। তো ডেলিমিটার তারপরে আমরা এভাবে ডলার সাইন দেওয়ার পরে আমরা প্রসিডিউর ক্রিয়েট করি। তো কিভাবে করি এটা? আমরা কমান্ড লিখি ক্রিয়েট প্রসিডিউর এবং প্রসিডিউরের নাম দিই এবং তারপরে আমরা ফাংশনে যেরকম প্যারামিটার নিতাম তো এইখানেও আমরা প্যারামিটার নিতে পারি। ওকে, এরপরে আমরা এসকিউএল স্টেটমেন্টস লেখার জন্য বিগিন লিখে শুরু করি এবং এর ভেতরে এসকিউএল স্টেটমেন্টস দেই। এরকম এই যে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ, এরকম আরো অনেক স্টেটমেন্টস আমরা ইউজ করি। তারপরে আমরা যখন আমাদের এসকিউএল স্টেটমেন্টস লেখা হয়ে যায় তারপর আমরা ইন লিখি এবং এই যে ডেলিমিটারের এখানে দুটো ডলার সাইন দিছিলাম এই দুটো ডলার সাইন আমরা এখানে দিই, অর্থাৎ বুঝাই যে এই পুরাটুকু আমাদের একটা প্রসিডিউর এবং মাইএসকিউএল এই পুরাটাকে একটা কমান্ড হিসেবে ধরবে। ঠিক আছে? তো এখন একটা কথা আসতে পারে যে এই যে এসকিউএল স্টেটমেন্টস এর পরে তো আমরা সেমিকোলন ইউজ করব। তো এইখানে সেমিকোলন ইউজ করলে সেগুলো শুধুমাত্র ওই এসকিউএল স্টেটমেন্টস গুলোকে আলাদা করে। ঠিক আছে? তো আমরা একটা স্টোরড প্রসিডিউর শেষ করার পরে আবার ডেলিমিটার দিয়ে সেমিকোলন দেই, অর্থাৎ আমরা ডিফাইন করে দিচ্ছি আবার তোমার ডিফল্ট যেই বিষয়টা ছিল যে একটা কমান্ড লিখে সেমিকোলন দেওয়ার সেটাকেই আবার কন্টিনিউ করতে পারো। ওকে, তো আমরা বুঝলাম যে স্টোর প্রসিডিউর জিনিসটা কি এবং কিভাবে একটা স্টোর প্রসিডিউর তৈরি করতে হয়। ঠিক আছে? এরপর আমরা প্রসিডিউরে কি কি প্যারামিটার ইউজ করতে পারি সেগুলো দেখি। যে ইন প্যারামিটার ইউজ করলে আমাদের যখন আমরা একটা প্রসিডিউরকে কল করব তখন আমাদেরকে ভ্যালু পাস করতে হবে। এরপর আউট প্যারামিটার ইউজ করতে পারি, যেটা ইউজ করলে প্রসিডিউর আমাদের একটা ভ্যালু রিটার্ন করবে, এবং ইন আউট প্যারামিটার ইউজ করলে প্রসিডিউর ইনপুটও নিবে এবং আউটপুটও দিবে। ওকে, তখন এই এমপ্লয়িজ টেবিলের উপরে ভিত্তি করে আমরা কিছু প্রসিডিউর তৈরি করব এবং প্র্যাকটিক্যালি দেখবো যে প্রসিডিউর কিভাবে কাজ করে। ওকে, তো আমি মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে চলে যাচ্ছি। এখানে আমি মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে এমপ্লয়িজ টেবিলটা ক্রিয়েট করে নিয়েছি এবং ডেটা ইনসার্ট করে নিয়েছি। তো আমি এখন এক্সাম্পলে চলে যাচ্ছি। তো আমি ফার্স্টে একটা গেট অল এমপ্লয়িজ নামে একটা প্রসিডিউর তৈরি করব যেখানে আমাদের সকল এমপ্লয়িকে শো করবে। তো প্রসিডিউরটি তৈরি করার জন্য আমরা কি করি? প্রথমে লিখি ডেলিমিটার, দেন আমি দুইটা স্ল্যাশ দিয়ে নিচ্ছি এবং আমরা একটা কমান্ড ইউজ করি যে ক্রিয়েট প্রসিডিউর, এবং দেন আমাদের নাম দিতে হয় প্রসিডিউরের যে গেট অল এমপ্লয়িজ, এবং এই এক্সাম্পলে আমাদের এই প্রসিডিউরে আমাদের কোনো প্যারামিটার পাস করা লাগবে না। ওকে, কেন আমরা সেটা দেখতেছি। বিগিন
লিখতে হয় আমাদের, অর্থাৎ এসকিউএল স্টেটমেন্টস লেখা আমরা শুরু করব। দেন আমরা যেহেতু সকল এমপ্লয়িকে দেখাবো সেহেতু আমাদের কমান্ড লিখতে হবে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ টেবিল, রাইট? দেন আমরা এটাকে ইন্ট করে দিব এবং আবার দুইটা স্ল্যাশ দিব যাতে এটুকু মাইস্কুয়েল বুঝতে পারে যে এটুকু আমাদের পুরাটা একটা প্রসিডিউর। দেন আমাদের কি করতে হয়, আবার সেমিকোলনটা ডিফাইন করে দিতে হয়। ওকে, তো এইটা এখন আমি কন্ট্রোল এবং এন্টার একসাথে ক্লিক করলে আমাদের এই প্রসিডিউরটা তৈরি হয়ে যাবে যে ক্রিয়েট প্রসিডিউর রান হয়ে গেছে। তো এখন আমরা যদি এই প্রসিডিউরটাকে কল করি তাহলে কি হয় দেখি। তো আমাদের কল করার জন্য লিখতে হয় কল, দেন প্রসিডিউরের নেমটা লিখতে হবে গেট অল এমপ্লয়িজ এবং একটা সেমিকোলন দিয়ে তারপরে যদি আমরা রান করি আমরা দেখতে পাচ্ছি সকল এমপ্লয়ির ইনফরমেশন দেখাচ্ছে। অর্থাৎ আমাদেরকে এখন আর সিলেক্ট অল এমপ্লয়িজ বারবার লিখতে হবে না, শুধুমাত্র আমরা যে প্রসিডিউরটা ক্রিয়েট করছি গেট অল এমপ্লয়িজ এইটাকে কল করলেই আমাদের সকল এমপ্লয়িজ এর ইনফরমেশন দেখাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা প্রসিডিউরকে বারবার রিউজ করতে পারি। ওকে, এরপর আমরা আরেকটা উদাহরণ দেখাচ্ছি। একটা প্রসিডিউর তৈরি করব গেট এমপ্লয়ি বাই আইডি, অর্থাৎ আমরা একটা আইডি পাস করে দিব। অর্থাৎ এটা কিন্তু আমাদের ইন প্যারামিটার ইউজ হবে, রাইট? যে আমরা একটা যখন প্রসিডিউরকে কল করব তখন একটা এমপ্লয়ির আইডি দিয়ে দিব এবং সেই এমপ্লয়ির আইডির কোরসপন্ডে তার ইনফরমেশন আমাদেরকে শো করবে। তো এই প্রসিডিউরটা কিভাবে মেক করতে হবে আমরা দেখি। প্রথমে ডেলিমিটার, দেন একটা প্রসিডিউর ক্রিয়েট করব, ক্রিয়েট প্রসিডিউর এবং প্রসিডিউরের নেম গেট এমপ্লয়ি বাই আইডি এবং আমাদেরকে এখানে একটা প্যারামিটার নিতে হবে অবশ্যই, এবং সেটা কি টাইপ প্যারামিটার হবে, ইন টাইপ, এবং একটা প্যারামিটারের আমরা নাম দিয়ে দিই যে ইম্প আইডি এবং এটার ডেটা টাইপ কি, ইন্টিজার। ওকে, এখন আমরা এসকিউএল স্টেটমেন্টস লেখার জন্য বিগিন দিয়ে শুরু করলাম এবং স্টেটমেন্টস কি লিখবো যে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ টেবিল হোয়ার, এখানে এমপ্লয়িজ টেবিলে ইম্প আইডি নামে একটা অ্যাট্রিবিউট ছিল যেটাই এমপ্লয়িদের আইডি স্টোর হয়। অর্থাৎ তো এখানে আমরা কন্ডিশন ছিল যে হোয়ার ইম্প আইডি ইজ ইকুয়াল টু যেই ইম্প আইডিটা আমরা পাস করব সেই ইম্প আইডি। ওকে, ইম্প আইডি। ওকে, এরপরে আমরা এটাকে ইন্ট করে দিব এবং ডেলিমিটার সেমিকোলন দিয়ে দেব। ওকে, তো এই প্রসিডিউরটা এখন আমরা ক্রিয়েট করে নিই। ওকে, এরপর আমরা এটাকে কিভাবে কল করি সেটা দেখি। তো আমাদেরকে কল করার জন্য কল লিখতে হবে এবং এই যে আমাদের যেই প্রসিডিউরের নেম সেটা আমাদের লিখতে হবে। দেন এটা যেহেতু ইন প্যারামিটার আমরা ইউজ করছি সেহেতু আমাদেরকে এখন একটা এমপ্লয়ি আইডি দিতে হবে। তো এখানে আমি একটা এমপ্লয়ি আইডি দিয়ে দিচ্ছি 102 এবং একটা সেমিকোলন দিতে হবে। দেন এটাকে যদি আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র 102 যার এমপ্লয়ি আইডি তার ইনফরমেশন এখানে শো করতেছে। ওকে, 102 এর ইনফরমেশন শো করতেছে এই প্রসিডিউরের মাধ্যমে। ওকে, এখন এখানে যদি আমি 112 দিয়ে দিই তাহলে কি কিছু দেখাবে? না, দেখাবে না। কারণ কি, এই টেবিলে কোনো 112 এমপ্লয়ি আইডি নাই। ওকে, ইম্প আইডি নাই। ওকে, তো ইন প্যারামিটার ইউজ করে কিভাবে একটা প্রসিডিউর ক্রিয়েট করতে এবং কল করতে সেটা আমরা দেখলাম। এবার আমরা আউট প্যারামিটার ইউজ করে কিভাবে একটা প্রসিডিউর ক্রিয়েট করতে পারি সেটা দেখব। তো এখানে আমরা একটা প্রসিডিউর ক্রিয়েট করব যেটা হচ্ছে গেট টোটাল এমপ্লয়িজ, অর্থাৎ আমাদের রিটার্ন করবে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ। ওকে, তো তার জন্য আমরা প্রসিডিউরটা ক্রিয়েট করে ফেলি।
এবং এখানে প্যারামিটারের নাম কি হবে আমাদের, কি টাইপ প্যারামিটার, আউট, রাইট। এবং আমরা এখানে প্যারামিটারের নাম দিয়ে দিচ্ছি যে সিএনটি কাউন্ট, সরি এখানে একটা ভালো নাম দিই যে টোটাল কাউন্ট। এবং এটা কি টাইপ, ডেটা টাইপ কি, ইন্টিজার। ওকে, এরপরে আমরা এসকিউএল স্টেটমেন্টস লেখার জন্য বিগিন দিয়ে শুরু করলাম। এরপরে আমাদের কোয়েরি কি হবে, যে সিলেক্ট, দেন আমরা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করব কাউন্ট করার জন্য, কাউন্ট ইনটু, তো এখানে আমরা একটা নতুন জিনিস দেখছি যে ইনটু ইউজ করতেছি আমরা। তো এটা দিয়ে বলতেছি যে এই টোটাল কাউন্টে আমরা কি করব, কাউন্টটা স্টোর করব। ওকে, ইনটু টোটাল কাউন্ট ফ্রম এমপ্লয়িজ টেবিল। এরপরে আমরা এটাকে ইন্ট করে দিব। ওকে, এখন আমরা এই প্রসিডিউরটা ক্রিয়েট করে ফেলছি। এখন এটাকে আউট প্যারামিটার ইউজ করে কিভাবে কল করতে হয় সেটা আমরা দেখি। ওকে, তো আউট প্যারামিটারের ক্ষেত্রে আমাদের প্রথমে একটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো তার জন্য কি করতে হয়, যে সেট সিএনটি ইজ ইকুয়াল টু 0 নিয়ে নিচ্ছি। এবং আমরা তো এখানে প্রসিডিউরের ক্ষেত্রে ভেরিয়েবল ক্রিয়েট করতে হলে আমাদেরকে অবশ্যই ভেরিয়েবল নেমের আগে একটা @ দিতে হবে। ওকে, এরপরে আমরা এই @CNT কে পাস করব। ওকে, তো তার জন্য কি করব, প্রসিডিউরকে কল করব। এবং @CNT কে আমরা পাস করে দিচ্ছি। তো এখানে কি হবে, যে আমরা যে এই CNT ভেরিয়েবলকে পাস করে দিচ্ছি, এটা প্রসিডিউরের কাছে যাবে এবং এই সিএনটির ভিতরে এই টোটাল কাউন্টটা স্টোর হবে। এবং দেন আমাদেরকে শো করার জন্য কি করতে হয়, এসকিউএল এ যে সিলেক্ট @CNT। তো এখন এইগুলোকে আমরা আলাদা আলাদাভাবে একটা একটা করে রান করব। তো এখানে আমরা প্রথমে একটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছি, তারপরে কি করছি, সেই ভেরিয়েবলে স্টোর হওয়া ইনফরমেশন নিয়ে আসছি এবং সেটাকে আমরা শো করাচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে আমাদের কাউন্ট 5। তো এখানে ডেটাও ছিল কয়জনের, 5 জনের। ওকে, তো এভাবে আমরা আউট প্যারামিটার ইউজ করতে পারি। ওকে, এখন আমরা দেখব যে ইন আউট প্যারামিটার ইউজ করে কিভাবে একটা প্রসিডিউর মেক করতে হয়। তো তার জন্য এখানে স্টেটমেন্টটা কি আছে, যে আমরা একটা ভ্যালু দিব, ভ্যালু পাস করব, যেটাকে প্রসিডিউর কি করবে, ওই নাম্বারটাকে ডাবল করে দিবে। ওকে, তো তার জন্য আমরা প্রসিডিউরটা লিখে ফেলি, ডেলিমিটার, দেন ক্রিয়েট প্রসিডিউর। প্রসিডিউরের নাম হবে ডাবল ইনপুট এবং আমাদের কি টাইপ প্যারামিটার, ইন আউট টাইপ। ওকে, এরপরে আমরা প্যারামিটারের নাম দিচ্ছি, নাম্বার দেই এবং এটা কি ইন্টিজার টাইপের, রাইট। এবং আমরা বিগিন করতেছি, তারপরে এসকিউএল স্টেটমেন্টস লিখবো একটা। তো এখানে মেইনলি আমরা একটা কন্ডিশন দিব, যে সেট করে দিব নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার ইনটু 2, অর্থাৎ যে নাম্বারটা আসবে সেটা ডাবল হয়ে আবার আউটপুট হিসেবে যাবে। এবং এটাকে ইন্ট করে দিচ্ছি। ওকে, এখন এই প্রসিডিউরটা আমরা ক্রিয়েট করে নিলাম। এরপরে কিভাবে কল করতে হয় দেখি। তো আমরা আউট প্যারামিটারের ক্ষেত্রে যেরকম দেখছিলাম, ইন আউট প্যারামিটারের ক্ষেত্রে ঠিক সেরকমই কিছুটা। প্রথমে আমাদেরকে একটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল সেট করে দিতে হবে। ঠিক আছে, তো সেট @নাম ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে একটা ভ্যালু পাস করব, রাইট। তো এখান থেকে আমার অ্যাসাইন করে দেবে একটা ভ্যালু, 15 কে আমি অ্যাসাইন করে দিচ্ছি। এরপরে সেটা আমি
প্রসিডিউরের কাছে কল করে সেটা পাস করব। তো কল লিখলাম, দেন এই যে প্রসিডিউরের নেম সেটাকে আমরা কল করছি এবং নামকে আমরা পাস করতেছি। এবং প্রসিডিউর কি করবে, এই নাম্বারের ভিতরে এখানে যেই ডাবল হচ্ছে ভ্যালুটা সেটা স্টোর করবে এবং সেটাকে আমরা এখানে সিলেক্ট দিয়ে শো করাবো। ওকে, তো এগুলোকে আমি এখন রান করে নিচ্ছি এবং সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 30 আসছে, অর্থাৎ আমরা 15 পাস করছিলাম, এখানে ডাবল হয়েছে, দেন আমাদের আউটপুট আমরা এখানে নিয়ে আসছি এবং সিলেক্ট করে আমরা দেখাচ্ছি যে 30। সো এইভাবে একটা ইন আউট প্যারামিটার কাজ করে। ওকে, এরপরে প্রসিডিউর দিয়ে কিন্তু আমরা ইনসার্টও করতে পারি। ওকে, তো কিভাবে ইনসার্টের প্রসিডিউর আমরা তৈরি করি দেখি। তো ডেলিমিটার ক্রিয়েট প্রসিডিউর ইনসার্ট এমপ্লয়ি, দেন আমরা যেই অ্যাট্রিবিউট ইনসার্ট করব সেগুলা এখানে প্যারামিটার হিসেবে নিব। তো আমরা এখানে কি করতে পারি, যে ইম্প আইডি, নেম এবং স্যালারি, রাইট? তো এখানে আমরা কি করব, যে ইন ইম্প আইডি এবং এটার ডেটা টাইপ ইন্টিজার, এরপরে আবার আর একটা ইন করব, সেটা হচ্ছে নেম, রাইট? এবং তার ডেটা টাইপ কি, ভার্কার 50, এবং আর একটা অ্যাট্রিবিউট আমরা ইনসার্ট করব, সেটা হচ্ছে স্যালারি, স্যাল, এবং সেটা কি হবে, ডেসিমেল। ওকে, দশমিকের কিছু একটা। এখন আমাদের কি করতে হবে, যে এসকিউএল স্টেটমেন্টস লিখতে হবে, রাইট? তার জন্য আমরা কি করব, বিগিন লিখব এবং আমরা কি করব, ইনসার্ট করব, রাইট? তো আমাদেরকে লিখতে হবে যে ইনসার্ট ইনটু এমপ্লয়িজ, দেন আমাদেরকে অ্যাট্রিবিউট গুলোর নাম দিতে হবে যেভাবে আমরা নরমালি ইনসার্ট করতাম। ইম্প আইডি, এরপরে নেম, দেন স্যালারি, এরপরে ভ্যালুস লিখতে হয় এবং আমরা শুধুমাত্র ব্র্যাকেটে এখানে যে প্যারামিটারগুলো নিয়েছি সেগুলো লিখে দিব। তো ইম্প আইডি, এরপরে নেম এবং স্যাল। ওকে, এবার আমরা এটাকে ইন্ট করে দিব এবং এটা আমরা ক্রিয়েট করে নিলাম। এখন শুধুমাত্র আমরা ভ্যালু পাস করেই ইনসার্ট করে ফেলতে পারবো ইনসার্ট এমপ্লয়িকে প্রসিডিউরকে কল করে। তো এটা কিভাবে করি দেখি, যে কল ইনসার্ট এমপ্লয়ি, দেন আমরা ভ্যালু দিচ্ছি যে 107 এবং নাম দিচ্ছি আব্দুল্লাহ এবং স্যালারি 80,000। ওকে, দেন এটাকে যদি এখন আমরা রান করি তাহলে একটা ভ্যালু ইনসার্ট হয়ে গেছে। তো এটা আমরা কিভাবে দেখতে পারি, যে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ যদি দিই সকল এমপ্লয়িজ এর ইনফরমেশন আমরা দেখতে পারবো, রাইট? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভ্যালু কিন্তু ইনসার্ট হয়ে গেছে। ওকে, তো এখন আমরা ইনসার্টের জন্য আর এই যে পুরা ইনসার্ট ইনটু এগুলো আমাদের আর লেখা লাগবে না, শুধুমাত্র আমরা ইনসার্ট এমপ্লয়ি যে প্রসিডিউর এটাকে ইউজ করে আমরা একটা এমপ্লয়ির ইনফরমেশন এমপ্লয়িজ টেবিলে ইনসার্ট করে ফেলতে পারি। ওকে, ম্যাজিক। এরপরে আমরা প্রসিডিউর দিয়ে স্যালারি আপডেটও করতে পারি। ওকে, আপডেটও করতে পারি যে কোনো জিনিস। তো এটার জন্য প্রসিডিউর কি হবে, আমরা
প্রসিডিউরটা লিখে ফেলি, ডেলিমিটার, দেন ক্রিয়েট প্রসিডিউর, আপডেট স্যালারি, এবং আমাদেরকে প্যারামিটার নিয়ে নিতে হবে। তো এখানে আমি এমপ্লয়ি আইডি এবং একটা নিউ স্যালারি দিব, ঠিক আছে। তো ইন আমাদের কি এমপ্লয়ি আইডি, ইম্প আইডি এবং একটা স্যালারি। তো স্যালারি কি ছিল আমাদের, ডেসিমালে ছিল, রাইট, স্যাল ডেসিমাল এবং 10,2, এবং আমরা বিগিন দিয়ে তারপরে আমাদের এসকিউএল স্টেটমেন্টস লিখব যে আপডেট এমপ্লয়িজ set salary is equal to sal where imp id is equal to imp id, ওকে। অর্থাৎ আমরা কল করার সময় যে imp id দিব সেই imp id এবং টেবিলের imp id যদি মিলে তার স্যালারি আমরা আপডেট করে দিব। তো এইখানে ডেটা টাইপ দেওয়া হয়েছিল না, ওকে। এরপরে আমরা এটা ইন্ট করে দিব এবং ডেলিমিটার, সেমিকোলন। এটা আমরা তৈরি করে নিয়ে আসি আপডেটের প্রসিডিউর। এখন আমাদের কি করতে হবে, জাস্ট কল করতে হবে এবং আপডেট স্যালারিকে কল করতে হবে। কল করে আমরা একটা আইডি দিয়ে দিব প্রথমে, যে এই যে হাবিবের 102 যেই ইম্প আইডি সেটা আমরা পাস করে দিচ্ছি এবং তার স্যালারিকে আমরা আপডেট করে দিচ্ছি 70,000 এবং এটাকে আমরা রান করতেছি। এখন কিন্তু স্যালারি আপডেট হয়ে গেছে। তো এটা দেখার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা প্রসিডিউর ক্রিয়েট করছিলাম কি, যে গেট অল এমপ্লয়িজ। তো এখানে আমরা যদি দেখি যখন হাবিবের 70,000 কিন্তু হয়ে গেছে, কিন্তু আমাদের কত ছিল, প্রথমে 55,000 ছিল, ওকে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে একটা আপডেটের প্রসিডিউর ক্রিয়েট করে আমরা ইজিলি জাস্ট ওই প্রসিডিউরকে কল করে আপডেট করে দিতে পারি যে কোনো ইনফরমেশন টেবিলের, ওকে। এরপরে প্রসিডিউর দিয়ে কিন্তু আমরা ডিলিটও করতে পারি, ওকে। তো আমরা একটা ডিলিট এমপ্লয়ির প্রসিডিউর ক্রিয়েট করব, ডেলিমিটার লিখতে হবে, এরপরে ক্রিয়েট প্রসিডিউর ডিলিট এমপ্লয়ি, দেন আমরা জাস্ট কোন এমপ্লয়িকে ডিলিট করতে চাচ্ছি তার ইম্প আইডিটা ইনপুট নিব এবং তাকে ডিলিট করার একটা কোয়েরি লিখব, ওকে। তো তার জন্য আমাদের প্যারামিটার টাইপ হবে ইন এবং ইম্প আইডি এবং এটা ডেটা টাইপ হবে ইন্টিজার। এবার আমরা এসকিউএল কোয়েরি লেখার জন্য কি করব, বিগিন করলাম স্টেটমেন্ট লেখার জন্য। এরপরে আমরা কি করব, যে যেভাবে আমরা ডিলিট করতাম, যে ডিলিট ফ্রম এমপ্লয়িজ হোয়ার ওই টেবিলের কি ছিল, ইম্প আইডি ইজ ইকুয়াল টু আমরা যে ইম্প আইডি নিচ্ছি, ওকে। এরপর আমরা এটা ইন্ট করে দিব এবং ডেলিমিটারকে আবার সেমিকোলনে দিয়ে দিব, ওকে। এটাকে আমরা রান করে নিলাম। এবার আমরা এই ডিলিট এমপ্লয়িকে কল করব। তো কল ডিলিট এমপ্লয়ি, দেন আমরা চাচ্ছি একটা এমপ্লয়িকে আমরা ডিলিট করে দেবো, রাইট। তো এই সাদিয়াকে আমরা ডিলিট করে দেবো, তার জন্য এর ইম্প আইডি আমরা এখানে পাস করে দেব। তো কত, 104। দেন এটাকে যদি এখন আমরা রান করি, এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমরা যদি দেখার চেষ্টা করি যে সাদিয়ার আছে কিনা, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ, আমরা দেখছি সাদিয়া নামের কোনো এমপ্লয়ি কিন্তু আর নাই। অর্থাৎ আমরা এখানে অনেকগুলো প্রসিডিউরের এক্সাম্পল দেখলাম। তো প্রসিডিউর দিয়ে আমরা এভাবেই একটা এসকিউএল কোড ব্লক তৈরি করতে পারি এবং সেটাকে শুধুমাত্র
বারবার কল করে রিইউজ করতে পারি। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।